নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো দেখুন, আমি প্রথমেই কড়াইটা বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা বাদাম ভালো করে ভেজে নেব। আর এই দেখুন, পাশে বেগুনটাকে ধুয়ে রেখেছি। এই যে টমেটো পেঁয়াজও কেটে দিয়েছি। তো এখন আমি আদা রসুনটা একটু ছাড়িয়ে নেব। এই যে আদা, এক টুকরো আদা আর 4-5 কোয়া রসুন। প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামটা আমার আগেই ভাজা হয়ে গেছে, বাদামটা তুলে রেখে দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো একটু হালকা মতন ভেজে নেব। দেখুন, হাই ফ্লেম ছিল বলে একটু হালকা পুড়ে গেছিলো, লাল লাল বেশি হয়ে গেছিলো। ওই যে আমার পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে পেঁয়াজটা তুলে নেব। চলুন পেঁয়াজটাকে তুলে নেওয়া যায়। যে পেঁয়াজ আমি তুলে নিয়েছি, এবার টমেটোগুলো যে রেখেছিলাম, টমেটোগুলো আমি হালকা ভেজে নেব। এই যে টমেটোগুলোর সাথে আমি একটু আদা আর একটু রসুন কোয়া 4-5 কোয়া দিয়ে দিচ্ছি। তার সাথে 3-4টে লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন এমনই লঙ্কা দিয়ে দেবেন। তো আমি ভালো করে টমেটোগুলো একটু হালকা হালকা ভেজে নেব। তো এই যে আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে, আমি টমেটোগুলো তুলে রেখে দিয়েছি। এবারে পালা আলু। কেউ আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আলু পছন্দ করি বলে আমি একটু আলু দিয়ে রান্নাটা করলাম। এই দেখুন, আমি সব মশলাগুলো মিক্সার মেশিনে নিয়ে নিয়েছি। তো মশলাগুলো মিক্সার মেশিনে নেওয়ার পরে এই দেখুন, পোস্তও লাগবে আর একটু গোটা গরম মশলাও লাগবে। তো আমি পোস্তটা আর গোটা গরম মশলাটা আমি মিক্সার মেশিনে দিয়ে দিলাম। এবার ভালো করে গ্রাইন্ড করে নেবো। দেখি আলুগুলো ততক্ষণে ভাজুক, আমি ততক্ষণে মিক্সার মেশিনে মশলাগুলো গ্রাইন্ড করে নিই। এই দেখুন, মিক্সার মেশিনটাকে নামিয়ে নিয়ে এসে মিক্সার মেশিনে আমি ভালো করে মশলাগুলো গ্রাইন্ড করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে মশলাগুলো। তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। এই যে এবার বেগুনগুলো ভেজে নেবো। সামান্য একটু হলুদও দিয়ে দেবো বেগুনের সাথে, যাতে বেগুনটা একটু দেখতে ভালো লাগে, একটু লাল লাল মতন ভাজা হয়। তো চলুন বেগুনটা ভাজতে থাকে, ততক্ষণ আমি ভাত বসিয়ে নিই। এই দেখুন, আমি চাল ধুয়ে ভাতটাও বসিয়ে নিয়েছি। আমার বেগুনটাও প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখুন, বেগুনটার কালার চেঞ্জ হয়ে গেছে। এইবারে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এবার বেগুনের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, বেগুনের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এবার প্রায় 5-10 মিনিট ভালো করে নেড়ে নেব। বেগুনটা যাতে হালকা হালকা গলে যায়। আর যতক্ষণ না তেল বেরাবে ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, আলুগুলোও দিয়ে নিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো এবারে আমি দেবো মশলা। এবারে একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দেবো। নুন আমি আগে দিইনি, তো একবারে বেশি করে একটু নুন দেবো। এটিতে একটু বেশি করে নুন লাগে। যদি রুটির সাথে খান তাহলে কম নুন লাগবে, আর যদি ভাতের সাথে খান তাহলে একটু বেশি নুনই লাগবে। যেহেতু আমি ভাতের সাথে খাবো তাই একটু বেশি নুনই নিয়েছিলাম। আবার দেখবেন বেশি নুন দিয়ে দেবেন, তাহলে খেতেই পারবেন না। এই যে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা ভালো মতন ফোটে। একটু জল দিয়ে কষাতে হবে ভালো মতন। এবারে আমি একটা থালা চাপা দিয়ে নেব। চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতন ফোটাতে দেবো। ফ্লেমটা আমি একটু হালকা লো করে দিলাম। এই দেখুন, ভাত আমার এখনও ফোটেনি, কিন্তু তরকারিটা ভালো মতন ফুটে গেছে। এবার নিচে থেকে একটু নাড়িয়ে দেবো যাতে নিচেটা লেগে না যায়। যেহেতু বাদাম আছে, যেহেতু নিচে লেগে যাবার ভয় আছে। তো আমি একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবো তরকারিটাকে। তো আমি আবার চাপা দিয়ে দিলাম। তো দেখুন, এবার খুলে দেখি কী হয়েছে। ও দেখুন, কত সুন্দর তেল বেরিয়েছে, কালারটাও কত সুন্দর। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটুখানি ভালো করে তরকারিটাকে নাড়িয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর, খেতে কিন্তু খুব টেস্টি। আপনারা একবার
বাড়িতে ট্রাই অবশ্যই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। তো দেখুন আমি এভারেস্টের গরম মশলা ইউজ করছি, ওপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। তো দেখুন এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো, দিয়ে দেখবো কত সুন্দর দেখতে কালারটা এসেছে। দেখুন ভাতটা আমার হয়ে গেছে এতক্ষণে, যেহেতু এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন।